ওকে গাইস, সো আজকে আমরা যাব এই অক্ষরধাম টেম্পলটাতে এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড় মন্দির। আমি নিচে নামতে শুরু করে দিয়েছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সিঁড়িতে নামছি এবং নিচে নেমে আজকে আমরা ফ্যামিলি মিলে যাব। আমার ওয়াইফ আছে, আমার দুটো মা আছে এবং মিষ্টি আছে। তো সবাই মিলে আজকে যাব অক্ষরধাম টেম্পলে, উইচ ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট লার্জেস্ট হিন্দু টেম্পল। ওকে, দিস ইজ আওয়ার রোড, দিস ইজ আওয়ার কলোনি। আমরা যাচ্ছি। মিষ্টি কথা গেল, টাটা কর, হাই কর। ওকে সো গাইজ, আজকে আমরা যাচ্ছি অক্ষরধাম টেম্পল। এটা যমুনা ব্যাংকের পাশে অক্ষরধাম মন্দির আছে, সেখানেই যাচ্ছি আজকে আমরা সবাই মিলে। তো আমার ফুল ফ্যামিলি এসেছে দিল্লিতে, তো সবাইকে নিয়ে বেরিয়েছি। অক্ষরধাম টেম্পল যাচ্ছি, অক্ষরধাম মন্দির। ওখানে গিয়ে পুরো ব্লগ দেখতে থাকুন, মজা আসবে এবং আমি পুরো রাস্তাটাই শেয়ার করবো সবার সাথে। ওকে ওকে গাইজ, চলো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক, আমার জীবন পাবলিক স্কুল। এটা হচ্ছে টোটাল মঙ্গলবাজার রোডই আসতে হবে আমার রুম। আমরা এখন চলে এসেছি টিকিট কাউন্টারে, টিকিট কাটতে হবে এখানে আমাকে। ঠিক আছে, থাক। দেখ, আমরা এটা ঢুকছি এখন লক্ষ্মীনগর, বাংলায় হবে লক্ষ্মীনগর। আর এক স্টেশন পরে আমরা নামবো। সেভ হয়ে যাচ্ছে ভিডিওগুলোটা, এখানটা আসুন। এটা হচ্ছে ট্রেনটা, যমুনা ব্যাংকে আমরা আছি এখন। যমুনা ব্যাংকের পরেই হচ্ছে ব্লু লাইনে অক্ষরধাম মন্দির। মায়ের এই গরমের মধ্যে এসিতে বেশ ভালোই লাগছে, ঠান্ডা লাগছে। মা বলছে কি আরাম। হ্যাঁ, নদীর ধার এখানে। তো নেক্সট স্টপ ইজ অক্ষরধাম। তো আমরা পরের স্টপেজই নিয়ে পড়বো, একটা স্টপেজ একটুখানি বেশি দূরে হলে ভালো হতো, কাছে। মোটামুটি 20-25 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে টোটাল, মানে আমার রুম থেকে স্টেশন পর্যন্ত হেঁটে আসতেই 5 মিনিট 10 মিনিট 5-7 মিনিট লেগে যায়। মেট্রোতে 10 মিনিট লাগে। লক্ষ্মীনগর, যমুনা ব্যাংক, এইটা তিনটে। এটা হচ্ছে টোটালি নয়ডা লিয়ে চলে যাচ্ছে, নয়ডার লাইন, মানে ইউপি লাইনে ঢুকে যাচ্ছে এটা। বেসিক্যালি নয়ডা ভেরি আপডেটস। নিচে দিয়ে যাচ্ছে নর্মাল রেল। We're about to reach our destination, which is অক্ষরধাম। Okay guys, so নেমে কথা হচ্ছে। বলতে বলতে আমরা ঢুকে গেছি অক্ষরধাম, এসে গেছি। চলো মা আগে हम। ওকে গাইস, সো আমরা নেমে পড়েছি অক্ষরধাম স্টেশনে। দেখতে পাচ্ছি যে সিট লেখা আছে, তো ওই দিক দিয়ে আমরা যাবো। স্কেলেটার দিচ্ছি না, ওই দিকে যেতে হবে বেসিক্যালি। তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়বো, চলে যাবে নয়ডার দিকে একটা। আমরা যাচ্ছি সিঁড়ি দিয়ে নিচের দিকে। এখান থেকে যতটা সম্ভব, আমি অ্যাকচুয়ালি আসিনি এখানে
7 থেকে 8 মাস আমি ট্রান্সফার হয়েছি, এখানে আছি দিল্লিতে। এবং কিন্তু আমার একদম সময় হয়নি যে আমি অক্ষরধাম টেম্পেলে যাব বা বৃন্দাবন যাব বা রাম মন্দির যাবো, অনেকটাই দূরে, সেরকম সময় হয়নি। ওকে গাইস, আমি বেরিয়ে কথা বলছি, ঠিক আছে আপনার সাথে, আমি বেরিয়ে দেখাচ্ছি। দিস ইজ অক্ষরধাম স্টেশন, রেলওয়ে স্টেশন। ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, সো গাইজ, আমরা মেট্রো স্টেশন থেকে জাস্ট অক্ষরধাম স্টেশন থেকে নেমে আমরা মায়েদের জন্য একটা রিক্সা নিয়েছি, আমাদের জন্য একটা রিক্সা নিয়েছি। সো দুজন মিলে রিক্সা ধরে যাচ্ছি এবং টোটাল একটু বার্গেনিং করতে হলো রিক্সাতে। আমি ভেবেছিলাম হেঁটে চলে যাব 800 মিটার, বাট ভাবলাম মায়েরা আছে তো 800 মিটার লিটল বিট টাফ হয়ে যাবে, তো সেই জন্য রিক্সা নিলাম। এবং একটু টাকাটা বার্গেনিং করে নেবেন যদি আসেন এখানে। তো 50 টাকা এখানে আমি বার্গেনিং করেছি। ওরা প্রথমে তো 4-5 জন আমরা বসে আছি, মানে মিষ্টি আছে, আমার ওয়াইফ আছে এবং আমার শাশুড়ি এবং মা, তো টোটাল 5 জন আমরা আছি। সবাই মিলে অ্যাকচুয়ালি ওরা বলছিল যে করবে, একটাতেই নিয়ে নেবে। আমি বললাম যে না, একটাই যাবো না, দুটো রিক্সা নিই, দুটো রিক্সাতে আমরা 50 টাকা দেবো। তো ওরা মোটামুটি 60 টাকা বলছিল ম্যাক্সিমাম, 60 টাকা যদি রাজি হয়েছি, 50 টাকাতেই আমি করেছি। এবং অলরেডি আমরা চলে এসেছি, বুঝতে পারছি কোথাও চলে এসেছি, আমরা বলতেই চলে এসেছি। তো দিস ইজ দ্য ওয়ে নারায়ণ অক্ষরধাম। So this is the temple, guys. You can see that here. This is the Akshardham temple, and we are far away right now, but we are going there. Okay. Bishti ki korchis di? Bulala. বহু বছর পর রিক্সা যাচ্ছি, তাও দিল্লিতে এসে। ওকে, সো আমাদের এইখানেই নামতে হবে, এদারই ভাইয়া। ওকে, আমাদের এসে গেছে, আমরা এসে গেছি। তো বেসিক্যালি গাইজ, এখানে সিকিউরিটি ব্যাগের চেক, যদি আপনাদের কাছে কোনো ব্যাগ থাকে তো সেই ব্যাগটা আপনাকে এখানে চেক করে নিতে হবে, ব্যাগের মধ্যে কি আছে না আছে। সো তেমন কিছু না। এবারে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি একটা জিনিস, যদি আপনারা বাইক নিয়ে আসেন বা কারে আসেন, তো এখানে দেখতে পাচ্ছেন, সো ইউ হ্যাভ এনি বাইক, সো ইউ হ্যাভ টু পে 30 রুপিস ফর পার্কিং। অ্যান্ড যদি গাড়ি থাকে, 4 চাকা থাকে বা 3 চাকার কোনো গাড়ি থাকে, তাহলে 50 টাকা দিতে হবে। এবং কোনো বাস থাকলে সেখানে 75 টাকা, এবং বড় বাস থাকলে বা 6 হুইলার্স কোনো গাড়ি থাকলে 150 টাকা সেক্ষেত্রে দিতে হবে। এবং এখানে বড় গেট আছে, বড়। and this is the not allowed things, like these things are not allowed here under, like mobiles, photos, video camera is not allowed, even I am doing that. আমি যদিও ফটো ভিডিও করে যাচ্ছি, বাট এটা অ্যালাউ নেই। পাওয়ার ব্যাঙ্ক অ্যালাউ নেই, অল ইলেকট্রনিক্স আইটেমস অ্যালাউ নেই, ব্যাগ অ্যালাউ নেই, ছাতা অ্যালাউ নেই দেখাচ্ছে, বাট খাবার অ্যালাউ নেই। কিন্তু ছাতা আমি দেখেছি অলরেডি অ্যালাউ আছে, ওইদের অক্ষরধামের যে ওয়েবসাইটটা আছে তার ভিতরে দেখেছি আমরা, এখানে ছাতা অ্যালাউ আছে। ওকে, সো আমাদের ঘুরিয়ে এন্ট্রি করাবে। আর সেইখানে দেখতে পাচ্ছি আমরা অক্ষরধাম মন্দিরটা। অ্যাকচুয়ালি এটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি মন্দিরটা, তো জানি না কখন পৌঁছাবো সেই দূরে মন্দিরের কাছে। মায়ের এগিয়ে গেছে, যাচ্ছি। অ্যাকচুয়ালি পার্কিং প্লেসের জন্য মস্ত জায়গা আছে, পার্কিং জোন আছে, কিন্তু সবই পার্কিং জোন আছে, যতটা মনে হয় সবই পার্কিং জোন এখানে। খোলা জায়গার মধ্যে তো অ্যাকচুয়ালি সেই জন্য আরও ভালো লাগছে জিনিসটা।
এরকম দুদিকে ব্যারিকেড করা আছে, ব্যারিকেডের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে মন্দিরের ভিতরে। তো আমরা ক্রমশই চলে আসছি মন্দিরের কাছাকাছি, এবং কিছুক্ষণের মধ্যেই আমার যতটা আইডিয়া আছে এখানে আপনাদের লাগেজ, বড় লাগেজ থাকলে, মোবাইল থাকলে, ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট থাকলে সেটাকে সাবমিট করতে হবে এখানে, যেটাকে মনে হয় বলা হয় ক্লক রুম ফর্ম, লাইক দ্যাট। জানি না প্রোনাউন্সিয়েশন কী হবে, বাট এখানে সাবমিট করতে হবে। মন্দির এন্ট্রি, ক্যাবিনে, হুইলার্স, এক্সিট, টয়লেট এদিকে আছে, মেল টয়লেট, ফিমেল টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার, খাবার জল এখানে আছে সব কিছুই। এবং মোটামুটি ভিড় আছে আজকে ভালোই। চলো গাইস, আমাদেরকে এই ক্লক রুম বা যাই হোক এটা হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে আছে অপশানটা, ওইখানে সামনে আছে। সেই ওইখানটাতে আমাদের অ্যাকচুয়ালি সব জিনিসপত্রগুলো মনে হচ্ছে জমা দিতে হবে। যাই হোক, ওখানটা না হলে ভিতরটা এখানে মতো জমা দিতে হবে, সেটা পরে আমি ভিডিওতে জানিয়ে দেবো। এবং ভিতরে খাবারের জায়গাও আছে, খাবারের রুম আছে, সব কিছুই আছে। জলের বোতল অ্যালাও আছে, বাকি মোটামুটি পার্স অ্যালাও আছে, বেল্ট অ্যালাও আছে। চলুন, কোনো ইলেকট্রনিক্স ল্যাপটপ বা কিছু থাকলে সেটাকে অ্যালাউ নেই, সেটাকে আপনাকে সাবমিট করে রেখে যেতে হবে। অ্যান্ড জুতো মনে হচ্ছে জমা রাখতে হবে। চলুন, আমি পরে আপনাদের ফাইনালে ভিডিওটা যখন হবে আমি জানিয়ে দেবো। সো দিস ইজ দ্য টেম্পল। আমরা মনে হয় না ভিডিওটা ভিতরে গিয়ে করতে পারবো, এখানেই আশা করছি মন্দিরের এন্ট্রির আগেই আমাদের এটা জমা নিয়ে নেবে। ওকে বন্ধুরা, চলুন দেখতে থাকুন ভিডিওটা। সো this is my family, this is Mishti, and this is me. সো গাইজ, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি অ্যাকচুয়ালি ফটো তুলতে চেষ্টা করছিলাম, বাট ফটো তুলতে গিয়ে দেখি হঠাৎ করে আমাদের ভিডিও ক্যামেরাটা অন আছে, আর ওখানে মায়েরা সবাই মিলে পোস্ট দিচ্ছে যে আমার কাছে ফটো তোলা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি। তো আমি যেখানে ফটো তোলার কাম করে ভিডিও রেকর্ড করছিলাম, তো ওরা সেটা বুঝতে পারেনি, ওরা পোস্ট দিচ্ছিল। আমি ওইখানে ভিডিওটা ক্লিক করে দিয়েছি, পরবর্তীকালে ভিডিও থেকে করা করে আমরা এর মধ্যে দেখে নিতে পারবো। সো দ্যাটস ইট, এটার মধ্যে এটাই অ্যাকচুয়ালি আছে, ভাবলাম শেয়ার করি। ওকে গাইস, সো আমরা এইমাত্র বেরোলাম, এখন টাইম হচ্ছে 6:30। তো এই দিকে দেখতে পাচ্ছেন, এইখানে আমরা জমা দিয়েছিলাম আমাদের পার্স, ব্যাগ, বড় ব্যাগ থাকলে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এনিথিং, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস থাকে, ইভেন স্মার্ট ওয়াচ, তো সেক্ষেত্রেও আপনাকে লাইন দিয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে এসে আপনাকে এইখানে এসে জমা দিতে হবে। এবং আমি জাস্ট এদিক দিয়ে বেরোলাম, এদিক দিয়ে এক্সিট গেটটা এদিক দিয়ে, তো এদিক দিয়ে বেরিয়ে আপনাকে সোজা গেলে দেখতে পারবেন ক্লক রুম পিক আপ। তো এইখান থেকে আপনাকে একটা, যেটা এখানে আপনি জমা দেওয়ার সময় আপনাকে যে টোকেনটা দেবে, সেই টোকেনটা আপনাকে এইখান থেকে এসে পিক আপ পয়েন্ট থেকে আপনাকে কালেক্ট করতে হবে। আপনারা ওখানে দেখতে পারবেন টোকেনের একটা নাম্বার থাকবে, তো সেই নাম্বার অনুযায়ী আপনাকে কালেক্ট করে নিতে হবে পিক আপ পয়েন্টার থেকে। তো এইভাবে আপনারা ঘুরতে আসবেন এখানে এবং এনজয় করুন সবাই মিলে। তো ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, সেই জন্য আমি দেখাতে পারলাম না। তো মন্দিরটা আমি যদি দেখাই আপনাকে, 1 মিনিট আমি চেষ্টা করছি। এখান থেকে মন্দিরটা একটুখানি দেখা যাবে, মন্দিরটা জাস্ট লাইক দ্যাট। ওকে বন্ধুরা, তো ভিতরে যখন ঢুকবেন আপনারা এরকম ওয়াটার পার্ক শো আছে, ওয়াটার শো আছে, যার জন্য 95 টাকা পার অ্যাডাল্ট নেবে, মানে একজনের জন্য 95 টাকা করে নেবে অ্যাডাল্টের জন্য। তো এরকম শো দেখতে পারবেন। এবং দিস ইজ দ্য টেম্পল, আর অক্ষরধাম টেম্পল। এর ফটোটা আমি আলাদাভাবে জোগাড় করেছি। এবং এর মন্দিরটা দিনের বেলা গেলে এক্স্যাক্টলি এরকম মন্দির, অনেক স্থাপত্য আছে, অনেক ভাস্কর্য এর মধ্যে, কারুকার্য আছে। সো আশা করছি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, এবং যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।